আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবজে গুম্বাদ। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার দুস্তরা নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহ পাঠালেন কেন পাঠালেন? আমাদেরকে নেককার হতে পাঠালেন, আমাদেরকে সালেহীন হতে পাঠালেন, আমাদেরকে আল্লাহওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পাঠালেন। না হলে কাল কিয়ামতের ময়দানে দুনিয়া জমিনে যদি নেককার হয়ে না যেতে পারি, আমাদের কবরগুলো যদি আযাবের কবর হয়ে যায়, আমাদের কবরগুলো যদি জান্নাতের টুকরো কবর হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমরা তো আল্লাহর ওলিদের সাথে থাকতে পারবো না। হে নবীর উম্মত উম্মতিরা, আমি নেককারদের কথা আপনাকে শোনালাম, কিন্তু যারা নেককার হবে না, যারা গুনাহগার হবে, যারা কাফের হবে, যারা মুশরিক হবে, তারা যখন ইন্তেকাল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, তারা মোটেও দুনিয়া থেকে যেতে চাইবে না। নেককার মানুষরা যখন বিদায় নিয়ে নেবে, তখন আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা তাদের জন্য সুন্দর সাদা কাফন নিয়ে আসবে। সুন্দর সাদা কাপড় নিয়ে এসে সুন্দর সুগন্ধির মাধ্যমে হাজার 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 ফেরেশতা নেককার মানুষটার রূহগুলোকে সুন্দর কাপড়ের মধ্যে মুড়ে সুন্দর মিশকে আম্বার খুশবু লাগিয়ে জান্নাতি খুশবু মাখিয়ে সসম্মানে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে যাবার ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, যারা নেককার বান্দা হবে, দুনিয়া থেকে যাবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রকম বেরকম
রকম পাখির মধ্যে তাদের রূহগুলোকে ঢুকিয়ে একটা একটা নেককার বান্দার পাখি একটা একটা নেককার বান্দাকে একটা একটা সবুজ রঙের পাখির ভিতরে ঢুকিয়ে জান্নাতের বাগানের মধ্যে রূহগুলোকে ছেড়ে দেওয়া হবে। জান্নাতের বাগানের মধ্যে যে ব্যক্তিটা দুনিয়ার জমিনে যে নেককার ব্যক্তিটা আল্লাহওয়ালা ব্যক্তিটা দুনিয়ার জমিনে আগে মারা গিয়েছিল, আগে ইন্তেকাল করেছিল, আর যে পরে দুনিয়ার জমিনে মারা গিয়েছে, ইন্তেকাল করছে, ধরেন আজ থেকে 1 বছর আগে আপনার এলাকার কোন নেককার বান্দা মারা গিয়েছিল, আজ থেকে 1 বছর পরেতে আপনার এলাকার আবার কোন এক নেককার বান্দা ইন্তেকাল করেছে। এই দুইজন নেককার বান্দাকে শুধু নয়, যত নেককার বান্দা দুনিয়াতে ছিল সবাইকে একটা একটা পাখির ভেতরে ঢুকিয়ে আল্লাহ পাক জান্নাতের বাগানে ছড়িয়ে দেবে। এমন একটা জান্নাতের বাগান হবে, ওই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেককার ব্যক্তিগুলো একে অপরকে চিনতে পারবে। একজন নেককার ব্যক্তি আর একজনকে চিনতে পারবে, শুধু চিনতে পারবে না, পাখির ভিতরে রূহ থাকার পরে তো আল্লাহ পাক চেনার ব্যবস্থা করে দেবে। শুধু চিনতে পারবে না, দেখে একে অপরের কথাবার্তা বলবে, ভাই তুমি কেমন আছো, তোমার বাড়ির সবাই কেমন আছে, আমার অমুক আত্মীয়টা কেমন আছে, অমুক ছেলের বিয়ে হয়নি তার বিবাহ হয়েছে কিনা, অমুক মেয়ের বিয়ে হচ্ছিল না তাদের বিবাহ হচ্ছে কিনা, অমুক মানুষ কেমন আছে, আমাদের গ্রামবাসীগুলো কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। একজন নেককার ব্যক্তি অপর নেককার ব্যক্তিকে জান্নাতের মধ্যে জিজ্ঞাসাবাদ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকু আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবে, কিন্তু শর্ত হচ্ছে দুনিয়াতে নেক আমল করে যেতে হবে। এইটা হচ্ছে শর্ত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করেছি, মওতকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ হায়াতকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ মওতকেও সৃষ্টি করেছি, কিন্তু এই সৃষ্টির মাধ্যমে কারা নেককার হয় এদেরকে বেছে নেব বলে সৃষ্টি করেছি। নেককার কে আমলের দিক দিয়ে সবচেয়ে ভালো, কার আমলটা সবচেয়ে ইহসানপূর্ণ, কার আমলটা সবচেয়ে ইখলাসপূর্ণ, একেবারে দিলের গহীন থেকে কনসেন্ট্রেশনের সাথে মনোযোগ সহকারে কারা আমল করে। আজ থেকে কয়েকদিন আগে একটা গুরুত্বপূর্ণ রাত আপনার আমাদের মাঝ থেকে চলে গেল। রাতটার নাম কি বলতে পারবেন? জোরে বলেন। আমরা এই রাতটাকে শবে বারাত বলে চিনি। হাদিসের কিতাবে এই রাতটার নাম এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান। লাইলাতুন নিসফ মিন শাবান মানে শাবান মাসের মিডিলের রাত্রি, মধ্যরাত্রি। একটা মাসের মধ্যরাত্রি কখন হয়? 14 তারিখের রাত। একটা মাসের মধ্যরাত্রি কখন হয়? 14 তারিখ দিনটা গিয়ে যে রাতটা, ওই রাতটা হচ্ছে একটা রাত একটা মাসের মধ্যে মিডিল তারিখ, মধ্য তারিখ। হাদিসের কিতাবে এসেছে এই রাতটা শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফ মিন শাবান। আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই এলাকার মানুষ আমরা যারা আছি, আমরা এই রাতটাকে শবে বরাত বলে চিনি আমাদের ভাষায়। শবে বরাত হচ্ছে ফার্সি ভাষা। সব মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। বারাত মানে ভাগ্য, বারাত মানে মুক্তি। তাহলে আমরা এই রাতটাকে মুক্তির রাত বলেছি। যদি আমরা শবে বারাত বলি কোনো অসুবিধা নেই, আমরা এটাকে শবে বারাত বলেছি। এই শবে বারাতের রাতে আমাদের জওয়ান ছেলেরা কি করে? মসজিদে গিয়ে অনেক অনেক রাকাত নামাজ পড়ে। কথা ঠিক কি? হাদিসের কিতাবে এটাও এসেছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। তোমরা যদি লাইলাতুন নিসফ মিন শাবানটা পেয়ে যাও, তোমরা রাত্রে বেলা নামাজ পড়বে আর দিনের বেলা রোজা রাখবে। রাত্রে বেলা কি করবে? নামাজ পড়বে আর দিনের বেলা রোজা রেখে তোমরা কাটাবে। এইগুলো হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য অফার। উম্মাতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ পাকের তরফ থেকে এটা আমাদের জন্য, যাতে করে আমরা বেশি বেশি করে নেক আমলগুলোকে করতে পারি, বেশি বেশি সওয়াব আল্লাহর দরবারে আমরা যাতে মজুদ করতে পারি। সেই জন্য এই রাতগুলো আমাদেরকে আল্লাহ পাক দিয়ে থাকে। কিন্তু সত্যিকারের অর্থে আমরা কারা এই রাতটার গুরুত্ব বুঝে আমল করতে পারি তা কিন্তু পারি না।
আমাদের কারোর বয়স 30 পেরিয়ে গেল, কারো 40, কারো 50, কারো 60, কারো 70 পেরিয়ে গেল, তারপরেও আমরা ইবাদতের দিকে মনোনিবেশ করতে পারলাম না, মগ্ন হতে পারলাম না। তাহলে আমাদের 50 বছর পার হয়ে গেল, 50টা রমজান শরীফ পেলাম, 50টা লাইলাতুল কদর পেলাম, শবে বারাত পেলাম, তারপরেও আল্লাহর কাছে মাফ করে নিতে পারলাম না, মাফ চেয়ে নিতে পারলাম না। তাহলে আমাদের মতো হতভাগা দুনিয়াতে দুটো আছে। কথা বুঝতে পারছেন? আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না আল্লাহ পাকের নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এ নবীর উম্মত উম্মতিরা, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে নির্বিচারে maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুটো কোয়ালিটির ব্যক্তি ছাড়া আল্লাহ পাক সকলকে maaf করে দেন। এই দুটো কোয়ালিটির ব্যক্তি হলো কারা? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আও মুশাহিন, দুনিয়া জমিনে যারা আমার আল্লাহ পাকের সঙ্গে শরীক করেছে, যারা আমার আল্লাহ পাকের সঙ্গে সমকক্ষ তৈরি করে দিয়েছে, যারা আমার আল্লাহ পাকের সাথে অন্য কোন রবে বিশ্বাস করে, তারা হচ্ছে মুশরিক। যারা আল্লাহর সাথে শরীক করে, এই ব্যক্তিকে আল্লাহ পাক শবে বরাতের রাত্রিতেও ক্ষমা করে না। আর একটা কোয়ালিটির বান্দা আছে যারা দিলের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে, দিলের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা রাখে, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি তাকাব্বুরি হিংসা, এক মুসলমান আর এক মুসলমানের গীবত করে বেড়ায়। এই বিদ্বেষ থাকার কারণে আমার আল্লাহ পাক তাকেও ক্ষমা করে দেন না। তাহলে দুনিয়ার মুসলমান দুটো শ্রেণীর ব্যক্তিকে শবে বরাতের রাত্রিতে আমার আল্লাহ পাক ক্ষমা করে না। এক নম্বর ব্যক্তি হচ্ছে মুশরিক, আর এক নম্বর ব্যক্তি হচ্ছে মুশাহিন। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আমরা এতগুলো মানুষ বসে আছি, আমাদের মধ্যে কি কোনো মুশরিক মানুষ আছে? আপনি বলবেন ভাইজান না 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 না, আমাদের মধ্যে কোনো মুশরিক নাই, কারণ আমরা আল্লাহর সাথে শরীক করি না, আমরা আল্লাহকে ওয়াহিদ আহাদ লা শারীকা লাহু বলে জানি। কিন্তু দুঃখের বিষয়, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আমাদের মাঝে কি কোনো হিংসুক ব্যক্তি আছে, তাহলে আপনারা সবাই উত্তর দিয়ে দেবেন আমাদের এমন একটা মনের অবস্থা, দিলের অবস্থা এত কঠিন, আমরা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা পোষণ করি। কথা ঠিক কিনা? ঠিক তো? তাহলে শবে বরাতের রাত গেল ঠিক কথা, কিন্তু আমরা মুশরিক না হলে আল্লাহ ক্ষমা করবে বলেছে আল্লাহ, আর মুশাহিদ না হলে, দিলের মধ্যে হিংসা না থাকলে আল্লাহ ক্ষমা করবে। তো মুশরিক আমরা নয়, এটা আমরা জানি। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুশরিক নয়, কিন্তু মুশাহিদ আমাদের দিলের মধ্যে আপনার হিংসা আছে না? এক মানুষ আর এক মানুষের প্রতি হিংসা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা আমাদের মধ্যে অনেকেই আছে। ভাইয়ের বিল্ডিং এর কাজ হচ্ছে, আর এক ভাই দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, বুক কনকন করছে। পাড়ায় যে চায়ের দোকানে গিয়ে বলে দিল, কত পয়সা পেয়েছে কোথা জানিস? তোদের কাছে খবর আছে কত হারাম দিক থেকে ইনকাম করছে? জানে না, কিন্তু বলে দিল। কিসের কারণে? হিংসার কারণে। তাহলে আমাদের মধ্যে হিংসা ছড়িয়ে আছে। আমরা মুশরিক নয়, এটা ঠিক কথা, কিন্তু হিংসা আমাদের মধ্যে। আমাদের দিল থেকে হিংসাটা বার করার দরকার আছে না নাই? আমাদের কলবগুলোকে পরিষ্কার করা দরকার। কলবের নোংরা জমে আছে, কলবকে পরিষ্কার করতে হবে। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদে কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদে কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে। ইন্না ফিল জাসাদে মুদগাতান, একটা গোশতের টুকরো আছে। ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি সেই গোশতের টুকরোটা ভালো থাকে, পরিষ্কার থাকে, তাহলে আমাদের গোটা শরীরটাই পরিষ্কার রয়েছে। আর ওই গোশতের টুকরোটা যদি নোংরা হয়ে যায়, ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি গোশতের টুকরোটা নোংরা হয়ে যায়, যদি গোশতের
টুকরোটা ময়লা জমে যায়, তাহলে আমরা শরীরে যত সাবান ঘষি না কেন, শরীরে যত শ্যাম্পু করি, যত সাবান ঘষি, আর যত আপনি শরীরে অলিভ অয়েল তেল দিয়ে শরীরকে চকচকে করে রাখেন, যদি ওই গোস্তের টুকরোটা নোংরা হয়ে যায়, আমার নবী পাক বলছেন তোমাদের গোটা শরীরটাই নোংরা। কারণ কি? আলা ওয়াহিয়াল কলব, ওই শরীরের গোস্তের টুকরোটার নাম হচ্ছে কলব, নাম হচ্ছে অন্তর, নাম হচ্ছে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শরীরে একটা কলব বলে একটা জায়গা, অন্তর, কথা বুঝতে পারছেন? তাহলে যার অন্তর খারাপ, কলব খারাপ, দিল খারাপ, তাদের গোটা শরীরটাই খারাপ। সে যতই শরীরে ঘষো মাজো আর পুকুরে গোসল করে ডুব দিয়ে চলে আসো, তোমার শরীর কিন্তু পরিষ্কার নয়, কারণ তোমার কলব পরিষ্কার। এখন বলবেন ভাইজান আমরা কলবকে কি করে পরিষ্কার করব? শরীরকে পরিষ্কার করতে হলে জালি দিয়ে ঘষি, জালি দিয়ে ঘষি। তাহলে আমাদের কলবকে কি করে পরিষ্কার করব? কলবের ভেতরে হাত ভরে দেবো, মুখ দিয়ে, মুখ দিয়ে কলবের ভেতরে হাত ভরে দেবো, হাত ভরে দিয়ে কলব পরিষ্কার করব। কি করে পরিষ্কার করব? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ জিকিরের মধ্যে দিলের প্রশান্তি আছে। বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদেরকে কলবটা পরিষ্কার করতে গেলে কলবের 10টা খারাপ খসলত আছে, কলবের 10টা খারাপ গুণ রয়েছে। এই খারাপ গুণ থেকে শরীর থেকে বার করতে হবে। যেমন কলবের একটা খারাপ গুণ হচ্ছে হিংসা করা, তাকাব্বুরি করা, লোভ করা, লালসা করা, রিয়া করা, অহংকার করা। এই সমস্ত শরীরের মধ্যে কলবের খারাপ গুণ। এই খারাপ গুণগুলোকে সরাতে গেলে আপনি জালি দিয়ে ঘষলে যাবে না, আপনি শরীরে ডলে ডলে পরিষ্কার করলে যাবে না। এই কলবটাকে পরিষ্কার করতে গেলে আমার আল্লাহ পাকের জিকিরের প্রয়োজনীয়তা আছে। জোরে বলে আমার দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজের সাথে সাথে, রোজার সাথে সাথে, কোরআন শরীফ তেলাওয়াতের সাথে সাথে আমাদেরকে জিকির করতে হবে। জিকিরের ঘর্ষণ দিতে হবে কলবের মধ্যে, কলবটা পরিষ্কার হবে। নামাজ পড়ছেন, নামাজটা এক প্রকার জিকির। তেলাওয়াত করছেন, তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াতটাও এক প্রকার জিকির। তার সাথে সাথে আল্লাহ পাকের জাতি নাম সহ আল্লাহ পাকের সিফাতি নামগুলো জিকির করতে হবে। অন্তরগুলো পরিষ্কার হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি জাকিরিন হতে পারি, আমরা যদি নেককার শুধু নয়, যদি জাকিরিন হয়ে নেককার হতে পারি, আল্লাহ পাকের বান্দাদের, সত্যিকারের নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি আমরা জিকির আজকার করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী, আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাঁড়িপাল্লাটাকে মজবুত করবেন, মিজানের দাঁড়িপাল্লা, যেখানে নেকি বদিগুলো ওজন করা হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে আল্লাহ পাক বেহিসাব জান্নাত দিয়ে দেবেন। তারা সরাসরি জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবে। সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরে। যারা মিজানের দাঁড়িপাল্লার পরোয়া করবে না, যারা নেকি বদি ওজন করার পরোয়া করবে না, তারা কোথায় দাঁড়িয়ে থাকবে? সূরাতুহুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদরে। তাদের চেহারাটা তোমরা যখন দেখবে, তখন দেখতে পাবে তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের থেকেও উজ্জ্বল হয়ে যাবে। তোমরা তাকিয়ে তাকিয়ে দেখবে তারা জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। যারা জাকিরিন, জিকিরের মাধ্যমে যারা কলব পরিষ্কার করেছে, তারা জান্নাতের দরওয়াজার সামনে হিসাব নিকাশের পরোয়া করবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। যাদের চেহারাগুলো হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কথা বুঝতে পেরেছেন? তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু তারা দাঁড়িয়ে থাকার পরেও ভিতরে প্রবেশ করবে না। কেন প্রবেশ করবে না? কারণ তখনও আমার রাসূলুল্লাহ প্রবেশ করেনি। বলবেন না সুবহানাল্লাহ? তখনও আমার রাসূলুল্লাহ প্রবেশ করেনি, সেই জন্য প্রবেশ করতে পারবে না। ভাই মা দোস্তরা, নওজওয়ানেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ, আমি হচ্ছে সেই ব্যক্তি যার হাত দিয়ে জান্নাতের দরওয়াজাটা উদ্বোধন করা হবে। জোরে বলে আমার নবী পাক